নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করেছি অনুষ্ঠান বাড়ির স্টাইলের দুধ শুক্তো। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি দেখে নেব কি কি উপকরণ আমি দিয়েছি। এখানে আছে সজনের ডাঁটা, পেঁপে, গাজর, কাঁচকলা, বেগুন, আলু, আরও উচ্ছে, বড়ি, সকল কিছু। এবার আমি শুকনো কড়াইয়ে একটুখানি রাঁধুনি আর পাঁচফোড়ন ভেজে নিচ্ছি। এটা হালকা লালচে হওয়া পর্যন্তই আমি ভাজবো। হালকা আছে ভাজাটা খুব ভালো হয়, তাই ধীরে ধীরে ভাজতে হবে। এবার ওই ভাজাটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবারে আমি একটু বড়ি ভেজে নিচ্ছি। বড়িটা লাল করে ভেজে নিয়ে আমি তুলে নেব। এরপরে সর্ষের তেল একটু অ্যাড করে এতে দিলাম লম্বা করে কাটা উচ্ছে। এর মধ্যে আমি খানিকটা নুনও অ্যাড করব, এটা যাতে মজে আসে। একটু লাল করে ভাজা হবে এই উচ্ছেটা, তাহলে কি তিতো ভাবটা কেটে যায়। আর দুধ শুকতে আপনারা জানেনই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই জন্য আমি এই লাল করে ভাজা উচ্ছেগুলো তুলে নিলাম। এরপরে আবার একটু তেল অ্যাড করেছি, করে বেগুনগুলোকে আমি ভেজে নেব। বেগুনগুলো দেওয়ার পর আমি হালকা একটু নুনও দিয়েছি। এরপরে বেগুনগুলো চাপা দিয়ে এদিক ওদিক করে ভাজবো। বেগুন ভাজার সময় বেশি তেল দিলে অনেক তেল টেনে নেয়, তাই জন্য আমি খুব সামান্যই তেল ব্যবহার করেছি। এবার বেগুনগুলোকে হালকা নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব, যাতে বেগুনগুলো একটু মজে। এরপরে আমি দেখে নেব এই শুক্তোয় কী কী মশলা ব্যবহার করতে হবে। একটু রাঁধুনি দিয়েছি, সাদা সর্ষে দিয়েছি, পোস্ত এবং পরিমাণ মতো আদা। এটা দিয়ে একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। যতক্ষণ এই পেস্টটা হচ্ছে ততক্ষণে আমি দেখে নেব যে বেগুনগুলো হয়েছে কি না। বেগুনগুলো একটু মাঝে মাঝেই ঢাকনাটা সরিয়ে সরিয়ে একটু দেখে নিতে হবে, যাতে পোড়া না লেগে যায়। আমি আবারও দেখে নিচ্ছি যে বেগুনগুলো মজে গেছে কি না। মনে হচ্ছে হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে এবার এগুলো তুলে নেব বেগুনগুলো। এবার আবার কড়াইতে একটু সর্ষের তেল দিলাম, ফোড়নে দেব তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন। ফোড়নটা হালকা লাল করা অবধি আমি নেড়ে নেব। এরপরে আমি অ্যাড করব সব সবজিগুলো, সজনের ডাঁটা, আলু, পেঁপে, গাজর, কাঁচকলা, কুমড়ো, যা যা আমি কেটে রেখেছি সমস্তগুলোই দিয়ে দেবো আর হালকা হাতে নাড়তে থাকবো, যাতে নিচে না লেগে যায়। এরকম হালকা করে ভাজতে ভাজতে সবজিগুলো মজার জন্য আমি খানিকটা নুন দেব এবং নাড়তে থাকবো। হালকা হাতে নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। লেগে গেলে কিন্তু শুক্তোয় একটা ধরা গন্ধ থেকে যাবে। তাই নুন দিয়ে হালকা হালকা করে মজলে সবজির স্বাদটা অনেক ভালো হয়। তাই জন্য শুক্তো যখন করবেন অবশ্যই খুবই লো টু মিডিয়াম আঁচে কমিয়ে কমিয়ে শুক্তোটা রান্না করবেন, যাতে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এরপরে আমি যে পেস্টটা করেছিলাম সেটা এই সাতলানো সবজিগুলোর ওপর ঢেলে দেবো। এবার মশলাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, যদি প্রয়োজন হয় আপনারা আরেকটু নুন অ্যাড করতে পারেন। আমার মনে হচ্ছে আমি প্রথমেই যা নুন দিয়েছি তাতে এই সবজি মজে যাবে এবং আর নুনের প্রয়োজনীয়তা নেই। তাই জন্য আমি অল্প অল্প জল দিয়ে একদম মিডিয়াম আঁচে এটাকে কষিয়ে নিয়েছি। কষাতে ততক্ষণই হবে যতক্ষণ না হালকা করে তেল ছেড়ে আসে। তেল ছেড়ে যাওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে সবজিগুলো সেদ্ধ হতে দিলাম ঢাকা দিয়ে। এবার হালকা সেদ্ধ হয়ে এলে একটা বাটিতে দুধ এবং খানিকটা ময়দা গুলে নেব এবং এই মিশ্রণটাকে আমি এই শুক্তোর মধ্যে ঢেলে দেবো। ময়দাটা আমি ইউজ করব কারণ যাতে দুধটা কেটে না যায়।
হালকা করে নাড়িয়ে চাড়িয়ে যদি প্রয়োজন হয় তাহলে নুন দেবেন, না হলে নাও দিতে পারেন। আমি এদিকে পাঁচফোড়নের গুঁড়োটাও করে নিয়েছি এবং এবার ঢাকনা খুলে দেখে নেব যে সবজিগুলো প্রপার সেদ্ধ হয়ে গেছে কিনা। হালকা নাড়িয়ে আমি দেখে নিলাম যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে এলে ভাজা বড়ি, উচ্ছে, বেগুন সমস্তটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে নাড়াচাড়া করলাম হালকা হাতে। দেখবেন শুক্তো যদি খুব পাতলা হয় তাহলে ঠিক খেতে ভালো লাগে না, তাই জন্যই আমি ময়দাটা ব্যবহার করেছি। এরপরে আমি পাঁচফোড়নের গুঁড়োটা ছড়িয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর একটা গন্ধ আসে। এবার আবার একটু নাড়াচাড়া করে নেব। এরপরে আবার একটু চাপা দিয়ে খানিকক্ষণ এটাকে ভাপে হতে দিয়ে ঢাকনা খুলে আমি দেখে নেব যে সব উচ্ছে, বেগুন এগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে। আবার আমি একটুখানি পাঁচফোড়নের গুঁড়োটা ছড়িয়ে দিলাম। এরপরে হালকা হাতে নাড়িয়ে আমি খানিকটা চিনিও অ্যাড করেছিলাম, সেটা ক্যামেরায় তুলতে ভুলে গেছি। এবার ঢেলে দিচ্ছি ঘি। এবার এই পুরো ঘি, পাঁচফোড়নের গুঁড়ো আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব শুক্তোটার সঙ্গে। মনে হচ্ছে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এবং আমার শুক্তো রেডি অ্যান্ড সার্ভড। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। থ্যাংক ইউ।